নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো 2023 সালের 25শে ডিসেম্বর আমরা পিকনিক করতে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর ধারে। তো সেই ব্রহ্মপুত্র নদীর ধারে আমরা যখন আসামে ছিলাম, আসামের তেজপুরে, ওখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর এই ব্রিজের নিচেটা খুব কাছেই, 4-5 কিলোমিটার বা তার হয়তো একটুকু বেশি হবে। তো দেখুন, অঙ্কিত কিন্তু এসেই প্রথমেই বালিতে খেলা শুরু করে দিয়েছে। তোর পছন্দের জিনিস ছিল ওই বালিতে খেলায়, তো ওটাই শুরু করে দিয়েছে। আর এই ভিডিওগুলো দেখে ওই জায়গাটার কথা মনে পড়লেও কষ্ট হচ্ছে, কারণ এখন আমরা ওখান থেকে প্রায় 2400 কিলোমিটার দূরে, আবার অন্য জায়গায় পোস্টিং এসে অন্য জায়গায় নতুনভাবে করেছি। যাই হোক, এখানেও কিন্তু আমরা নদী খুঁজে বার করেছি, কিন্তু এই জায়গাটার যে ওয়েদার ছিল সেটা কিন্তু আলাদাই ছিল। তো আর ব্রহ্মপুত্র নদী দেখুন কতটা বড় নদী, আর পাশের সাইডের এরিয়াগুলোও দেখুন কীরকম। তো আমরা পিকনিকের জন্য কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছি। ওখানে একজন দাদাও আমাদের সাথে গিয়েছিলেন, তো উনি রান্না করছেন, চিকেন হচ্ছে, আর সুমন্ত এদিকে দাদাকে সব কিছু হেল্প করে দিচ্ছে। আর আমরা ঠিক ব্রিজের নিচেটাতেই পিকনিকের জন্য বসেছিলাম, যেটা আপনাদেরকে বলছিলাম অঙ্কিত বালি নিয়ে খেলছে। তো ও নর্মালি বালি নিয়ে খেলছে, আর বাকি সবাই পাশ দিয়ে যারা যারা পেরিয়ে যাচ্ছে ওকে দেখতে দেখতে যাচ্ছে কি ওরকমভাবে খেলছে। আর আমি ওকে কোনোদিনও আটকাইনি বালি বা জল বা কাদা ধুলো এসব থেকে দূরে থাকার জন্য, কারণ যত এইগুলোর কাছাকাছি সংস্পর্শ থাকবে তত ওর বডিতে ইমিউনিটি পাওয়ার বাড়বে, আর ওর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। তো সেই কারণেই ও ছোটোর থেকে কিন্তু এরকম বালিঘাটে, বা ওর যখন 6 মাস বয়স তখন থেকে আমি ওকে বৃষ্টিতে ভেজা শুরু করি। ওর কিন্তু জ্বর জ্বালা বলতে সেরকম খুব একটা হয় না, আর হলেও খুব যে বেশি কোনো ওষুধের প্রয়োজন হয় সেটাও হয় না। ডান্স করতে শুরু করে দিয়েছে দেখুন, কারণ গান বাজছে তো তাতে। আর আগে দেখুন আরও 2-4 জন লোক আছে, আসলে এখানে অনেক মানুষই ভিড় হয়েছিল, কিন্তু সবারই ভিডিও তো আর আমি করিনি, তো অল্প 2-1জনকেই আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। যাই হোক, ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।